এই যে মিরাজ এবং শান্তকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কাজটা, এটা কি নাজমুল আবেদিন ফাহিম একা করেছেন? বাংলাদেশে কোন সামাল দিতে পারতেন কিনা, সামাল উনি দিতে পারতেন কিনা সেই প্রশ্নটা তখনই থাকে যখন সামলাতে পারবেন না, ওই কাজ করে ফেলেছেন। যখন আপনি আপনার তীর আপনার ধনুক থেকে বেরিয়ে গেছে, তারপরে আপনি এটাকে কিভাবে সামলাবেন? আপনি আপনি শ্রীলঙ্কায় যাওয়ার 2-1 দিন আগে আপনি ওয়ানডে থেকে শান্তকে সরিয়ে দিয়ে মিরাজকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন। তারপরে শ্রীলঙ্কায় যখন শান্ত সম্পূর্ণভাবে প্রস্তুত, টি-20 ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, এই 2 ফরম্যাটে বেশি মনোযোগ দিবেন বলে, এই 2 ফরম্যাট আর একটু বেশি কনসেন্ট্রেট করবেন। তার নিশ্চয়ই একটা প্ল্যান আছে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু মিলিয়ে ওয়ানডে ক্যাপ্টেন তার মতন করে প্ল্যান সাজিয়েছেন। যখন তাকে কোনো কিছু না জানিয়ে, যেটা তামিম ইকবাল ইন্টারভিউতে দেখছিলাম, যে আগে জেনেছেন মিরাজ, তারপরে জেনেছেন গণমাধ্যম, শান্ত জেনেছেন সবার পরে। এবং এরকম একটা স্পেকুলেশন তো ছিলই যাওয়ার আগে যে মাঝপথে তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে অবসর দিবেন, সেটাও তো গণমাধ্যম জানে, সেটাও তো আমরা জানি। সেই ব্যাপারে তো আমাদের কাছে মোটামুটিভাবে আমি বলবো যে একদম 100% নিশ্চিত না থাকলেও 99.99% নিশ্চয়তা ছিল যে শান্ত ছেড়ে দিচ্ছেন। এবং এটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও হয়ে গিয়েছিল, এবং সেই অনুযায়ী হয়েছে। সামালটা যে দিবেন, সামাল দেওয়ার মতন জিনিসটা তো অন্ততপক্ষে একটা মিনিমাম লেভেলে তো গ্রিপে থাকতে হবে। গ্রিপেই নাই, রিচেই নাই, তারা সামাল দেওয়ার কোনো সুযোগই নেই।